ওলি দাবি করে কোরআন শরীফের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরকম আছে কি না? আছে। এরা কি ওলি না ভণ্ড? ওলিকে ওলি বলতে হবে, ভণ্ডকে ভণ্ড বলতে হবে। আজকে এই ভণ্ডদের কারণে মূলের উপর আঘাত হচ্ছে। ওলিউল্লাহদের জন্য যে কোয়ালিটি দরকার ইনাদের কাছে আছে কিনা আমাদের দেখতে হবে। শরীয়তের বিরুদ্ধে এক পা দিতে পারবে না, শরীয়তের বাউন্ডারির বাহিরে চললে তাকে ওলি বলা যাবে না। যার কাছে নবীজির শরীয়ত সুন্নাত থাকবে না তাকে ওলিউল্লাহ বলা যাবে না। যারা যত বেশি নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলবে উনি তত বড় মাপের ওলি কে বানায়? আল্লাহ কিছু বান্দাকে আলেম বানায়, এটা কোরআন শরীফে আছে। সূরা কাহফ 65 নং আয়াত। আল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালাম ইউশা বিন নুন দুজন চলতে চলতে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আমার এমন এক বান্দাকে পেয়ে গেলেন, আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। যাকে আমার আল্লাহ বলছি মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ইলম দান করেছি, সেজন্য এটাকে বলা হয় ইলমে লাদুনি। এটাকে কি বলা হয়? ইলমে লাদুনি, মানে যাকে সরাসরি আমার আল্লাহ ইলম ঢেলে দেয় কলবের মধ্যে, কোনো মাদ্রাসা গিয়ে হুজুরের কাছে গিয়ে পড়তে হয় না। আল্লাহ এই বিষয়গুলো সবাই যাতে বুঝে নেই, সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। মুদ্রা কথা হলো, কোন জাহেলকে আমার আল্লাহ ওলি বানাই না। ওলি বানাইবার আগে আমার আল্লাহ তাকে কি বানাই? আলেম বানান। আলেম বানিয়ে তখন ওলি বানাই। যারা বড় বড় ওলি দাবি করে কোরআন শরীফের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরকম আছে কি না? আছে। এরা কি ওলি না ভণ্ড? ওলিকে ওলি বলতে হবে, ভণ্ডকে ভণ্ড বলতে হবে। আজকে এই ভণ্ডদের কারণে মূলের উপর আঘাত হচ্ছে। দেখেন, ওলিউল্লাহদের জন্য যে কোয়ালিটি দরকার ইনাদের কাছে আছে কিনা আমাদের দেখতে হবে। শরীয়তের বিরুদ্ধে এক পা দিতে পারবে না, শরীয়তের বাউন্ডারির বাহিরে চললে তাকে ওলি বলা যাবে না। যার কাছে নবীজির শরীয়ত সুন্নাত থাকবে না তাকে ওলিউল্লাহ বলা যাবে না। যারা যত বেশি নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলবে উনি তত বড় মাপের ওলি কে বানায়?